ওফি কেরাতিন, ওফি কেরাতিন। আর কেরাতের মধ্যে আছে বেদমে বা, বার মধ্যে কি দিয়ে, ফেস দিয়ে। তো বায়ে আবাদা, বায়ে আবাদা। ও আর কেরাতের মধ্যে কি আছে রে, বেদমে বায়ে আবাদা, আবাদার আবাদার বাকে কি দিয়ে, ফেস দিয়ে। ও এদাফাতিহি, এবং সেটাকে এদাফত করার মাধ্যমে ইলা মা ওয়াহার দিকে বাদাহু, যেটা ওয়া ওরে আরেক রাতের মধ্যে আনতে বার মধ্যে ফেস দিয়ে, এটা ফেল নয়। আবার এইটাকে তার পরবর্তীর দিকে এদাফত করেছেন, তার পরবর্তীর দিকে কি করেছেন, এদাফত করেছেন। তো ওফি কেরাতিন, আরেক রাতের মধ্যে বেদমে বা, কিসের মধ্যে, বায়ে আবাদা, বায়ে আবাদা, আবাদার বার মধ্যে ফেস দিয়ে। ও এদাফাতিহি, এবং আবাদাকে তার এদাফত করার মাধ্যমে ইলামা উহার দিকে বাদাহু, যা তারপরে আছে মানে তোয়াগুতেরই। এই সময় আবাদা আবুদা যা আবুদুন, আবুদুন এই কি হয়ে যাবে, আবুদুন হয়ে যাবে। যদি আহা দাল তো এটা ফেল হিসেবে দা হবে, ইসিম হিসেবে দা এরাব হবার তা হবে দেরি, তখন আবুদুনেরই, তখন হয়ে যাবে ইসমু জমিআইন, ইসমু, তখন এটা ফেল হবে না, তখন কি হয়ে যাবে, ইসমে জমা হয়ে যাবে। আচ্ছা তাহলে খেয়াল করো, ইসমু জমিআইন লিআবুদি আবদিন, এটা আবুদুনের কি হয়ে যাবে, ইসমে জমা হয়ে যাবে, ইসমু জমিআইন লিআবুদিন, ঠিক আছে না। তারপরে এখন তখন হয়ে যাবে আবুদাত তাগুত, আবুদাত তাগুত কি হয়ে যাবে। আচ্ছা আবাদা তো বা ফেল হিসেবে দাল কবর হয়েছে মুমনি হিসেবে, কিন্তু যখন আমরা আবুদা করবো তখন তো ইসমে জমা, তখন দালের মধ্যে ফ্যাশন কবর কেন হবে, বলে আগের উপর আত্ম, আগের উপর কি আত্ম। তো আগের উপর আত্ম কোথায় গেছে দেখো না, ওয়াগাদি ওয়া আগের উপর লানাহুল মন, লানাহুল্লাহু আলাইহি ওয়াগাদিবা আলাই, ওয়াগাদি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল হানা, এই দেখো না, কিরাদাতা ওয়াল হানাদিরা, ওয়া জাআলা মিনহুম কিরাদাতা ওয়াল হানাদিরা। তারপরে ওয়াবুদাত তাগুতা, তোমাদের থেকে অনেককে ওয়া খেয়াল করো, অনেককে আল্লাহ করেছেন কি বানর, হানাদির। তারপরে আবুদাত তাগুত, শয়তানের কি পূজারি, শয়তানের পূজারি, কথাটা বুঝা গেছে। তখন ওই কিরাদাতা এবং হানাদিরার উপর আত্ম হিসেবে দখল হয়ে যাবে। কথা তোমাদের ক্লিয়ার হয়েছে। আবার খেয়াল করো, ওফি কেরাতিন, আর কেরাতের মধ্যে বেদমে বায়ে আবুদা আবাদা, বেদমে বায়ে আবাদা, পার আবাদার বাকে ফ্যাশের মাধ্যমে ও এদাফাতিহি, সেটাকে এদাফত করার মাধ্যমে ইলামা উহার দিকে বাদাহু, যেটা বাদ আবাদার পরে আছে মানে তোয়াগুত, তোয়াগুতের পরে আছে। কথা বুঝা গেছে। এটা তখন হয়ে যাবে ইসমু জমিআইন, কি হয়ে যাবে, ইসমে জমা হয়ে যাবে, লিয়া এই ইসমে জমা হয়ে যাবে লিআবুদি, কি হয়ে যাবে, আবুদুনের ইসমে জমা। আবুদুনের কি, আবুদুন তো ওয়াহেদ, তার ইসমে জমা হবে না আবুদুন। আচ্ছা কথা বুঝা গেছে। ওয়ানাস ওয়ানাসা ওয়া ওয়ানস বুহু, এই বা অনুসি বাহু বলতে পারবে, বা অনস বুহু, তখন তার নসবটা হবে, তার নসবটা মানে আবুদাত তাগুতে, আবুদাত তাগুতে, তাগুতে বের হবে কি হিসেবে, মুদাফিল হিসেবে। তখন অনস বুহু, ওই আবুদুনের নসব হওয়াটা বিলাচ্ছে, আফসের কারণে আলাল কেরাদা, কথাটা ক্লিয়ার হয়েছে। উলাইকা ওই সমস্ত লোকেরা, সর্বুন বেশি খারাপ, মাকানান হিসেবে, তুমি মাকানান মর্যাদা হিসেবে, মর্যাদার দিক দিয়ে ওরা হবে যে বেশি খারাপ, তোমরা তাদেরকে সর বলেছো, এর চেয়ে আরো বেশি সর হবে যে মর্যাদার দিক দিয়ে ওই সমস্ত লোকেরা যাদের সিফত আগে বলা হয়েছে। তাহলে উলাইকা সর্বুন, তারা হবে রে হারাপ, মাকানান এক মর্যাদার দিক দিয়ে, আই তুমিদুন লিআন্না, কেননা মা ওয়াহুম, তাদের স্থান হবে রে আন্নার জাহান্নাম, তাদের স্থান হবে রে জাহান্নাম। ওয়া আদাল্লু, এবং তারা হবে রে বেশি গুমরাহ। তোমরা তো ওদেরকে তোমাদের দৃষ্টিকোণে গুমরাহ বলেছো, ঠিক আছে, তোমাদের দৃষ্টিকোণটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম, তোমাদের দৃষ্টিকোণটা কিছুক্ষণের জন্য মেনে নিলাম। তাহলে ওরাও সর বা ওরাও পথভ্রষ্ট, কিন্তু এর চেয়ে তো বেশি পথভ্রষ্ট হবে রে ওই তাদের গুণাবলী। আমি বলেছি তোমাদেরকে বলতেছি না, এখন তোমরা বিবেচনা করো গা গুণাবলীগুলো কাদের কাছে আছে। তো হুদাহাদে পাবে নিজেদের কাছে, হুদাহাদে পাবে কোথায়, নিজেদের কাছে। তাহলে ওয়াহুম আন্নার, কেননা তাদের স্থান হলো জাহান্নাম। ও আদল্লু, আর তারা হবে বেশি ভ্রষ্ট, আন সাওয়াই সাবিল, সঠিক রাস্তা হতে। সাওয়াই সাবিল মানে আগে তাকে গেছে, সাওয়াই সাবিল অর্থ হলো সত্য রাস্তা, সত্য মধ্যম রাস্তা। এই মধ্যম রাস্তা থেকে তারাই হবে বেশি ভ্রষ্ট। তরিকুল হককে ওয়া সাওয়া, আন সাওয়াই সাবিল মানে আন তরিকুল হককে, সঠিক রাস্তা হতে। আচ্ছা ওয়া শুধু সাওয়ায়ে, সাওয়াউনের আসল হলো, সাওয়াউনের মূল মানা হলো আল ওয়াসতু, কি মধ্যম। কথাটা বুঝা গেছে। আচ্ছা ওয়া ওয়াজিকিরু সর,
ওয়া আদল ওয়াজিকিরু শররিন ওয়া আদাল্লাহ এই ওয়াজিকিরু শররিন আদাল্লাহ যাদের বলি না যে গায়রে মুনফরিদ দিয়ে দি তনি ওয়াজিকিরু শররিন ওয়া আদাল্লাহ ফি মুকাবালাতে কৌলিহিম লা নালামু দীনান শাররান তারা মুসলমানদেরকে কি বলেছিল লা নালামু দীনান শাররান এইটার মোকাবেলায় আল্লাহ এখানে নিয়ে আসছে উলাইকা শাররাম মাকানান ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল ওয়া তারা তো নবীকে কি বলেছিল লা নালামু দীনান শাররান আমরা এসে তো কোনো খারাপ দিন তো দেখতেছি না নবীকে এইটা বলছিল না মুসলমানদেরকে তখন আল্লাহ গালি দিয়েছেন নবীর দিনকে স্বর বলেছেন আর জবাব দিচ্ছেন দেখে আল্লাহ তা আল্লাহ এই জন্য বলছে যে ওদিকিরু শরমিন স্বরকে উল্লেখ করা ও আদল্লাহ আদলকে উল্লেখ করা কি মোকাবেলাতে কৌলিহীন তাদের কৌলের মোকাবেলায় তাদের কৌল কি ছিল লা নালামু দীনান শাররান মিন দীনিকুম ঠিক আছে না এইটার মোকাবেলায় আল্লাহ নিয়ে আসছেন স্বর এবং আদল স্বর এবং আদল ওইদা জাউকুম ওইদা যখন জাউকুম তারা আপনাদের কাছে আসবে আই মুনাফিকুল ইহুদি মুনাফিকরা যখন আপনার কাছে আসবে কলু তোমাদের কাছে আসবে মুসলমানদের কাছে আসবে কলু তারা বলবে আমান্না আমরা কি এনেছি ঈমান এনেছি ওয়াকাদ দাহালু ইলাইকুম তারা তোমাদের মধ্যে প্রবেশ করে যাবে ওয়াকাদ দাহালু তারা প্রবেশ করে যাবে ওয়াকাদ দাহালু তারা ঢুকে যাবে প্রবেশ করে যাবে ইলাইকুম তোমাদের কাছে মুতালাব্বিসিনা বিল কুফরে তারা তোমাদের ভিতরে প্রবেশ করবে যে ঈমানটাকে রেখে এসে নয় ঈমানটা মিশ্রিত অর্থাৎ তাদের ভিতর না এই কুফরটা ঈমানের সাথে মিশ্রিত করে তোমাদের কাছে আসবে এই মুসলমানরা তারা যখন তোমাদের কাছে আসবে তখন বলবে আমান্না কিন্তু তোমাদের ভিতরে ঢুকছে তোমাদের ভিতরে এসে গেছে না মসজিদে নববীতে এসে গেছে না তে আসবে রে কোনো তারা হারেস ঈমানদার হয়ে নাকি না মুতালাব্বিসিনা বিল কুফর ওয়াকালু আমান্না তখন তারা বলবে যে আমরা ঈমান এনেছি ওয়াকাদ তাহারু তারা প্রবেশ করেছে ইলাইকুম তোমাদের কাছে মুতালাব্বিসিনা মিশ্রিত অবস্থায় বিল কুফরের সাথে ওহুম এবং তারা কদ হারাজু বের হবে মিন ইন্দিকুম তোমাদের থেকে মুতালাব্বিসিনা মিশ্রিত অবস্থায় বিহি তারা তোমাদের কাছে আসবে রে কুফরিটা নিয়ে আবার তোমাদের থেকে যাবে দেও আবার কিন্তু কুফরি নিয়ে বলতে পারো কুফরি ত্যাগ করে নয় এখানে এসে আসার সময় তো কুফরি নিয়ে এসেছে যাওয়ার সময় কোনো কুফরিকে ত্যাগ করে যাবে না তাহলে ওকাত হরাজু এবং তারা বের হয়ে গেছে মিন ইন্দিকুম তোমাদের থেকে তাও মুতালাব্বিসিনা কি হিসেবে মুতালাব্বিসিনা বিহি ওই বিহি মানে বিল কুফর ওয়ালা মুমিনু তারা ঈমান আনবে না এগুলো যদি বা মাদি মুদারা অর্থ বলো যেহেতু ঈদা আছে আবার বলো ওইদা জাউকুম তারা যখন তোমাদের কাছে আসবে এই মুনাফিকুল ইয়াহুদ কলু তখন তারা বলবে আমান্না আমরা ঈমান এনেছি ওয়াকাদ দাহারু এবং তারা তোমাদের কাছে প্রবেশ করবে ইলাইকুম তোমাদের কাছে মুতালাব্বিসিনা কি হিসেবে মিশ্রিত অবস্থায় বিল কুফরের সাথে ওহুম এবং তারা কদ হারাজু বের হবে মিন ইন্দিকুম তোমাদের নিকট থেকে মুতালাব্বিসিনা বিল কুফরে ঠিক আছে না ওয়ালা মুমিনু তারা ঈমান যেভাবে আসবে সেইভাবেই যাবে যেভাবে আসবে সেভাবে যাবে আল্লাহু আ'লাম আল্লাহ ভালো জানেন বিমা ওই ব্যাপারে খান ইয়াকতুমুন যা তারা কুফর করে বিনান নেফা ওয়া তারা রাসূল আপনি দেখবেন কসিরান অনেকজনকে মিনহুম তাদের থেকে অনেকজনকে দেখবে আই আল ইহুদিদের থেকে অনেকজনকে দেখবে ইউসারিউনা তারা দূরে আইয়া কাউনা তারা পতিত হবে সরিয়ান দ্রুত ফিল ইসমে গুনার মধ্যে আর ইসমে আপনি যারা ওই এরা যারা আছে তাদের মধ্যে অনেককে দেখবেন যে তারা গুনার মধ্যে খুব দ্রুত পতিত হয় ওয়াল উদওয়ানে এবং সীমারঙ্গনে জুলুম অত্যাচারে তারা জুলুম অত্যাচারে খুব দ্রুত কি হবে জড়িত হবে সরিয়া কাউনা সরিয়ান তারা দ্রুত পতিত হবে ফিল ইসমে গুনার মধ্যে আল ইসমে ওয়াল উদওয়ানে সীমালঙ্ঘনে আর জুলুমে ওয়া আকলিহিম এবং তাদের হাওয়ার মধ্যে তারা দ্রুত পতিত হবে ওয়া আকলিহিম তাদের হাওয়ার মধ্যে কি হাওয়ার মধ্যে আসুহুতা রিশুয়া সুদেরি সুদ বুশ হারামেরি এগুলো হাওয়ার মধ্যে সুহুতুনের কথা আগে গেছে তাহলে ওয়া আকলিহিম এবং তাদের হাওয়ার মধ্যে আসুহুতা কি হারাম বুশ
তবে আই আল হারাম ওয়া আসলুহুতা মানে আল হারামা কার রুশা রিশওয়াতুল জমা রুশা যেমন রিশওয়াত লাবিসা মা ওহা কতই না হারাম কানু ইয়ামালুন যা তারা করতো আই লাবিসা মা কানু ইয়ামাল তবে বিইসা এটা ওয়া ফেলে জম এই জন্য এখানে আমাদের মুফাসসির তাফসীর করে দিচ্ছে যে আমলুহুম হাদা আই লাবিসা আমলুহুম হাদা তাদের এই আমলটা ওই আমলুহুম ফাইলে জম তারপরে হাদা মফউল বিজম এটা বলে জুমলা বানাই দিছে দেরি আই লাবিসা মা কানু লাবিসা কতই না খারাপ মা ওহা কানু ইয়ামালুন যা তারা করতো আই আমলুহুম তাদের আমল হাদা ইহা এই আমল যেগুলো বর্ণনা দেওয়া হয়েছে এই আমলগুলো কতই না খারাপ কতটা বুঝা গেছে ওয়া খেয়াল করো লৌলা বমানা গেলে হাল্লা লৌলা এখানে বমানা কি হাল্লা হাল ইস্তিফহাম লা লাইনুফি ওয়া লৌলা হাল্লা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়া আমরা যারা মুসলমান আমাদের মধ্যে মুসলমান আম জনতা কিছু খারাপ করলেও কিন্তু আলেম উলামারা সত্যকার আলেম উলামারা তাদেরকে বাধা দেয় সত্যকার আলেম উলামারা ওয়া এগুলো হারাপ কাজ এগুলো তোমরা করিও না তা আমার আল্লাহ বলতেছেন এই ইহুদিরা এই জাতীয় কাজগুলো করে অথচ ওদের মধ্যেও তো মুরব্বী আছে রব্বানি আছে তো রব্বানি আছে কিন্তু এই রব্বানিরা তাদেরকে বাধা দেয় না এগুলো হারাপ কাজ হিসেবে বলে না কেন তোর খেয়াল করো হাল্লা ইয়ানহাহুম কেন তাদেরকে নিষেধ করে না ওয়া লৌলা বমানা হাল্লা কেন ইয়ানহাহুম তাদেরকে নিষেধ করে না আর রাব্বানিয়ুন তাদের আলেমরা কেন তাদেরকে নিষেধ করে না ওয়াল আহবার মিনহুম তাদের থেকে যারা কি ছিল ওই আহবার জ্ঞানী ধরবে ফাদরি ধরবে তাদের ফাদরি যারা আছে তারা কেন তাদেরকে নিষেধ করে না আন কৌলিহিম তাদের কৌল হতে আল ইসমা ওয়া আন কৌলিহিমুল ইসমা আচ্ছা আল ইসবা আন ওই ইসমা কৌলের মফুলেরই ইসমা এটা কৌলের মফুলেরই তাদের কৌল গুনার কৌলগুলো থেকে তাদের গুনার কথাগুলো বলে এগুলো থেকে তাদেরকে বারণ করে না কেন আন কৌলিহিম তাদের কৌল হতে কোন কৌল আল ইসমা তো আল ইসমা এটা কৌল থেকে জবর মফুল হইছে দেরি আবার খেয়াল করো ওয়া লাউলা ইয়ানহাহু কেন তাদেরকে নিষেধ করে না আর রব্বানিয়ুনা আলেমরা ওয়াল আহবারু জ্ঞানীরা বা ফাদরিরা মিনহুম তাদের থেকে আর তাদেরকে বাধা দেয় না কেন মানে তাদের থেকে যারা রব্বানি তাদের থেকে যারা আহবার এরা কেন তাদেরকে বাধা দেয় না আন কৌলিহিম তাদের এই কৌল থেকে কোন কৌল আল ইসমা গুনার কৌল আল কিসবা ওয়া আকলিহিম এবং তাদের হাওয়া হতে আসুতা কি হারাম তাদের হারাম হাতে থেকে কেন বাধা দেয় না লাবিসা মা ওহা কতই না হারাম কানু ইয়াসনাউ যা হুজুররা করে হুজুররাতে বাধা দিচ্ছে না ওরা তো করে এগুলোকে আগে বলছে লাবিসা মা কানু ইয়ামালুন এখন হুজুররাতে বাধা দেয় না এটা কতই না হারাম কাজ এটা কি কতই না হারাম কাজ আই তরকু নাহিহিম ওয়া লাবিসা মা ওহা কতই না হারাম কানু ইয়াসনাউনা যা হুজুররা করে তো হুজুররা কি করে দে তরকা নাহিহিম তাদেরকে নিষেধ করা ছেড়ে দিয়েছে রে ওয়া তর্কে নেই এটাও তর্কে আমরও হারাম তর্কে নেইও হারাম তুমি মিথ্যা বলতেছ তাহলে আমাকে কি করতে হবে এটা বাধা দিতে হবে তুমি নামাজ পড়তেছ না এটা আমাকে আদেশ দিতে হবে তাহলে তর্কে আমরও হারাম তর্কে নেইও হারাম তুই এখন খেয়াল করো লাবিসা মা কানু ইয়াসনাউন আই তরকা নাহি হুজুরদের নেহি তরফ করাটা কতই না হারাম ওয়া হুজুরদের নেহি তরফ করাটা কতই না হারাম ওয়াকালাতিল ইহুদু ইহুদিরা বলবে লম্মা যখন দিকা আলাইহিম ওয়া দিকা ওই মজহুলেরই এটা দিকা না মজহুল দিকা হবে কিরারি তাহলে ওয়াকালাতিল ইহুদিরা বলবে লম্মা যখন দিকা আলাইহিম তাদের উপর যখন সংকীর্ণ করে দেওয়া হয় বেতকযীবিহিম তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদা আন কানু তারা থাকার পরে আকসারান নাসে ওয়া বাদা আন কানু আকসারান নাসে মালান তাদের অধিকাংশ মালদার থাকার পরে তাদের অধিকাংশ মালদার ছিল তারা যখন নবী করিম সাল্লাল্লাহু অস্বীকার করেছে তখন আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দিয়েছে তো সংকীর্ণ যখন করে দিয়েছে তখন কি বলছে রে আল্লাহর হাত এখন সংকীর্ণ হয়ে গেছে নাউযুবিল্লাহ তারা
ইহুদিরা মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার আগে তারা ধনী ছিল, তাদের অধিকাংশ কি ছিল? মালদার ছিল। কিন্তু তারা যখন মুসলমানের সাথে নবীর সাথে যখন অস্বীকার করতেছে, আরো হিংসা করতেছে, আরো বিরুদ্ধ ধারণ করতেছে, তখন আল্লাহ তাদের দিককে কমিয়ে দিয়েছে। তখন তারা বলতে লাগলো যে আল্লাহর হাত এখন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। ব্যস্ত থাকবে এনে ব্যস্তে, ব্যস্ত না থাকলে কি ব্যস্ত দেয়নি। এখন বেশি নাই বিদায় আল্লাহর কাছে হাত এখন কি হয়ে গেছে? সংকীর্ণ হয়ে গেছে। কত বড় শয়তান দেখো। তাহলে ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলেছে লম্মা যখন দিকা আলাইহিম, তাদের মধ্যে সংকীর্ণ করে দেওয়া হয়েছে মালকে দি বেতকযিবিহিম, তাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে আন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লামকে বাদা আন কানু, তাদের মধ্যে থাকার পরে আকসারান নাসে, মানুষের মধ্যে অধিক, বাদা আন কানু আকসারান নাসে মালান, তাদের অধিকাংশ মানুষ তার থাকার পরে তখন তারা নবী করিমের মিথ্যা প্রতিপন্ন করার কারণে যখন তাদেরকে কি করে দেওয়া হয়েছে? সংকীর্ণ করে দেওয়া হয়েছে। তখন তারা কি বলে? তারা কি বলবে? রে ইয়াদুল্লাহে মাগলুলা, তারা বলবে যে কি? ইয়াদুল্লাহে, ওই এটা কলাতিল ইয়াহুদুল মকবুলা, তারা বলবে যে কি? ইয়াদুল্লাহে, আল্লাহর হাত মকবুলা আই মকবুদা, সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর হাত মগলুলা মানে মকবুদা, কি হয়ে গেছে? শব্দবদ্ধ, সংকীর্ণ। আল্লাহ হাত উঠিয়ে নিয়েছেন, ও আল্লাহ হাত উঠিয়ে নিয়েছেন। যখন তোমার কাছে টাকা পয়সা বেশ থাকে তখন তুমি ব্যাস দাও না, যখন আল্লাহ কম থাকলে হাত গুটিয়ে নাও না। সে বলছে রে ইয়াদুল্লাহে মগলুলা, আল্লাহ হাতটা গুটিয়ে নিয়েছেন আই মকবুদা আন এদরার রিজিকে, রিজিককে প্রশস্ত করতে, এদরার মানে প্রশস্ত, রিজিককে প্রশস্ত করতে, আলাইনা আমাদের দিকে রিজিক প্রশস্ত করা হতে আল্লাহ কি করে নিয়েছেন? ওয়া আচ্ছা কানাওয়া, ওই কেনায়ত থেকে কানাওয়া তারা কি করেছে? তারা ওয়া কানাওয়া তারা কি করেছে? বলো না, কানাওয়া তারা, এটা না, এটা কানাও বলো, কানাও, এটা খানাও, জমা বলো খানাও, তারা ইঙ্গিত করেছে। খানাও ওয়া তারা কি করেছে? এই খানাও, এটা আসলে কানাইউ ছিল দেরি, কানাইউ। এটা কানাইউ হলে ইয়ে মুতাহাররফ মাকবুল মুফতি, ইয়েকে আলিফ দ্বারা পরিবর্তন করবে। তাহলে আলিফ সাকিন ওয়াও সাকিন, তা আলিফটা পড়ে দাও, ঠিক আছে? খানা তো হচ্ছে হ্যাঁ রমাবলী। তোরে খেয়াল করো, খানাও জমাসিকা তোরে খানাও তারা ইঙ্গিত করেছে বিহি, এই কথা দ্বারা আনিল বহুলে কৃপণতা, অর্থাৎ আল্লাহ এখন কি হয়ে গেছে? কৃপণ হয়ে গেছে। ও তারা এই কথা তারা বুঝাইছে রে আল্লাহ এখন কি হয়ে গেছে? তোরে খানাও বিহি, এটা কানায়ত থেকে ইঙ্গিত করেছে বিহি, এই কথা দ্বারা আনিল বহুলে তাআলা, আনিল বহুলে, তারপরে বহুলে তারা আনিও না, তারপর তাআলা আন যালিকা, এটা কি তোমাদের কিতাবে কি তাআলা আল্লাহু আছে নাকি? যাদের কিতাব আল্লাহ আছে অসুবিধা নেই, আল্লাহ থাকলেও জমিনে হুয়া আল্লাহ, তো কোনো অসুবিধা নেই। যাদের কিতাবে আল্লাহ নাই, তোমরা আল্লাহ একটা পাশে লিখে দিয়েও দিতে পারো, কথা সহজে বুঝার জন্য। আর যদি পাশে না দিয়ে দাও তুমি জমিনে হুয়া আল্লাহ, তাহলে তাআলা আই তাআলা আল্লাহু, আল্লাহ মহান, আন যালিকা কৃপণতা হতে, আল্লাহ তো কৃপণতা হতে মহান। কথাটা বোঝা গেছে অনেক উপরে। কলা তাআলা, আল্লাহ তাআলা বললেন গুল্লাত আই আমসাকাত আইদিহিম ওয়া গুল্লাত, খেয়াল করো, আমি কি হয়ে যাই নাই, আমার হাত ইয়া হয়ে যায়। তাদের কাছে ফেলে হাইরাত থেকে উঠিয়ে গেছে, তারা যখন ফেলে হাইরাত থেকে উঠিয়ে গেছে তাদের উপর নিধিও কমে গেছে। কথাটা বোঝা গেছে। ওয়া মা কানা আল্লাহু মা ইউবাইরুল্লাহু লিকাউমিন হাত্তা ইউবাইরু মা বিআনফুসিহিম, আয়াতে জারি, এটাই আলকোয়া। তোমরা দুষ ওইদিকে নয়, দুষ এইদিকে, দুষ ওইদিকে নয়, দুষ এইদিকে, দুষ তোমাদের মধ্যে। এই জন্য কলা তাআলা, আল্লাহ তাআলা বলছেন যে গুল্লাত আই ওয়া গুল্লাত, এটা ভুলে শিখা না, গুল্লাত আই সিকাত, গুটিয়ে নেওয়া হয়েছে, আইনিহি তাদের হাতকে গুটিয়ে নেওয়া হয়েছে রে, আন ফাইলিল খায়রাত, তাদের হাতকে কি দেওয়া হয়েছে রে? গুটিয়ে দেওয়া হয়েছে রে, আন ফাইলিল খায়রাত, ভালো কাজ থেকে, ভালো কাজ থেকে। আচ্ছা, আল্লাহ বললেন গুল্লাত আইদিহিম, এটাকে আল্লাহ খুশি হয়ে বলছেন নাকি বদদুয়া হিসেবে বলছেন? এটা বদদুয়া হিসেবে, তারাতে আমাদেরকে কি করে বলছে? আসল কথা সেটা নয়, আসল কথা হলো গুল্লাত আইদিহিম, তাদের হাতকে গুটিয়ে দেওয়া হয়েছে, তাদের হাতকে গুটিয়ে দেওয়া হয়েছে। এটা হলো দুআউন আলাইহিম, তাদের উপর বদদুয়া। কেন বদদুয়া? এরপরে দেখো না, ওয়ালুইনু তাদেরকে কি দেওয়া হয়েছে? অভিশাপ দেওয়া হয়েছে, বিমা উহার কারণে, বল তারা বলেছে, বল বরণ ইয়াদাহু, আল্লাহর দুই হাত মবসুততারে, আল্লাহ দুই হাত
মবুলা নয়, আল্লাহ দুই হাত তো মবুসুতা। ও আল্লাহ দুই হাত কি? কোনটা? এই ফেলুল খাইরা তো এই দোয়ান আলাইহিম বলো না, তাহলে বুল্লা তাইদিহিম মফরুল আহু বলো না, এখন ফেলুল খাইরাত দোয়ান আলাইহিম বলো। ইয়েস তো তো এই দোয়ান আলাইহিম ওই আগের জুমলার সাথে মিলাইয়া মফরুল আহু বলো, তাহলে দোয়ান আলাইহিম। এটা তাদের উপর বদদোয়া স্বরূপ বলা হয়েছে, এটা তাদের উপর কি বলা হয়েছে? বদদোয়া স্বরূপ বলা হয়েছে। লুইনু ওয়া কি করা হয়েছে? তাদের উপর তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে বিমা ওহার কারণে, কলু যারা তারা বলছে। বল বল ইয়াদাহু আল্লাহর দুই হাত মবসুতাতানে কি আছে? ওয়া প্রশস্ত আছে। মুবালাগাতুন ফিল ওয়াসফে, এটা হলো মুবালাগা। ওয়া এখানে আছে আল্লাহ এটা বলছেন। ওয়া ইয়াদুল্লাহি মবসুতা বললে তো হয়ে যাইতো, আল্লাহর দুই হাত কেন বলছে? ইয়াদুল্লাহি মবসুতা, আল্লাহর হাত প্রশস্ত, এটা বললে হয়ে যাইতো। আল্লাহর দুই হাত প্রশস্ত, দুই হাত আনার উচ্চারণ বলে আল্লাহ দুই হাত আনার পিছনে উদ্দেশ্য হলো কি বলতেছে দেখো, বলে মুবালাগাতুন ফিল ওয়াসফে বিল জুদ, সাহাওয়াতের মধ্যে মুবালাগা বোঝানোর জন্য দুই হাত আনা হইতে দেয়। কারণ আমরা ওয়া সহিরা দেওয়ার সময় যারা বেশি সহি এক হাত দিয়ে দে, আমার কাছে এসেছো, আমার কাছে অনেক আছে, আমি আমার সহিও, আমার কাছে এসেছো এক মুষ্টি দে নাও, তাহলে দিবার সময় কি দিয়ে দেয়? ওয়া সহিরা যারা বড় সহি তারা এক হাত দিয়ে দেয় না, কি হাত দিয়ে? দুই হাত দিয়ে দেওয়াটা এটা বেশি সাহাওয়াতের আলাদা, এটা বেশি সাহাওয়াতের। এই জন্য আল্লাহ সেই দিকে ইশারা দিয়ে দুই হাত এনে আল্লাহর মধ্যে ওই আল্লাহর সাহাওয়াতের বেশি মাথায় বোঝাচ্ছে। এখন খেয়াল করো মুবালাগাতুন, এখানে দুই হাত আনাটা হলো মুবালাগা ফিল ওয়াসফে বিল জুদে, ওয়া ফিল ওয়াসফে বিল জুদ। আচ্ছা এটা এই আবারটা হলো ওয়া জুদের গুণাবলীর মধ্যে মুবালাগা। ওয়া এই আবারটা হলো জুদ মানে দানশীলতা, দানশীলতার মুবালাগার মধ্যে এই ওয়া দানশীলতার গুণাবলীর মধ্যে এই হাতটা এই আবারটা হলো কি? মুবালাগা। তাহলে এটা মুবালাগাতুন, এটা মুবালাগা, এটা বেশি বোঝানো হয়েছে ফিল ওয়াসফে গুণাবলীর মধ্যে, বিল জুদে কিসের? দানশীলতার মধ্যে। আচ্ছা ওয়াসুন্নিয়াল ইয়াদু, ওয়া ওয়াসুন্নিয়াল, এটা ওয়াসান না, এবার বলো ওয়াসান। আচ্ছা না ওয়াসুন্নিয়াল ইয়াদু, ওয়া হাতকে তসনিয়া আনা হয়েছে। এই দেখো ওয়াসুন্নিয়াল ইয়াদু, হাতকে কি আনা হয়েছে? তসনিয়া আনা হয়েছে। লিইফাদাতিল কাসরাতে, কসরতের ফায়দা দেওয়ার জন্য। এই বেশির ফায়দা অর্থাৎ আল্লাহর হাত এটা বেশি প্রশস্ত, এইটা বোঝানোর জন্য এখানে কি আনছেন দে? হাতকে তসনিয়া আনছেন দে। তাহলে ওয়াসুন্নিয়াল ইয়াদু, হাতকে তসনিয়া আনা হয়েছে। লিইফাদাতিল কাসরাতে, আধিক্যের ফায়দা দেওয়ার জন্য। ইস কেন না গায়াতু মা, ওহার শেষ সীমা। ইয়াবুদুরুহু, যেটাকে খরচ করে, ইয়াবুদুরুহু, যেটাকে খরচ করে, as-সহিয়ু, সহি মিন মালিহি, নিজের মাল থেকে সহি যেটা বেশি খরচ করে, সেটার শেষ সীমা হলো আইয়ুতি বিয়াদাইহি, তিনি দুই হাত দিয়ে দেন। তিনি কি দিয়ে দেন? দুই হাত দিয়ে দেন। আবার খেয়াল করো ওয়াসুন্নিয়াল ইয়াদু, হাতকে তসনিয়া আনা হয়েছে লিইফাদাতিল কাসরাতে, আধিক্যের ফায়দা দেওয়ার জন্য। ইস কেননা গায়াতু মা, ওহার শেষ সীমা। ইয়াবুদুরুহু, যেটাকে খরচ করে, as-সহিয়ু, সহি যেটাকে খরচ করে, ওহার শেষ সীমা হলো সহি যেটাকে খরচ করে, মিন মালিহি, স্বীয় মাল থেকে, সহি স্বীয় মাল থেকে যেটা খরচ করে, সেটার শেষ সীমা হলো আইয়ুতি, তিনি দিয়ে থাকেন বিয়াদাইহি, তার দুই হাত দিয়ে। কথাটা বুঝা গেছে? তাহলে ইউনফিকু কাইফা ইয়াশা, ওয়া ইউনফিকু, আল্লাহ কি করেন? খরচ করেন। কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান। আল্লাহ যেভাবে চান সেভাবে খরচ করেন। মিন তৌসিন, বেশি হতে, অতদিক, তাকে বেশি দেওয়ার তাকে বেশি দেবেন। তারা আল্লাহকে মানেন, আল্লাহ ইচ্ছা করতে এখানে বেশি দেওয়ার। আল্লাহ যেন আমাদেরকে এই ভাগের মধ্যে কবুল করেন। বিভাগ বলতে যে এক ভাগকে আল্লাহ বেশি দেন, আর এক ভাগকে তাদেরকে আল্লাহ বেশি দেওয়ার মনে করেন, আল্লাহর হুকুম আহকাম পালন করে আল্লাহ তাদের উপর খুশি। তো খুশি মানুষের চাইলে দিবে না। খুশি মানুষে চাইলে ছাত্ররা তাকে হুজুরে চরিত্র ভালো দেয়, পড়ালেখা ভালো দেয়, কিছু বুঝে নেওয়ার সময় আসতে দুই বুঝে নেওয়ার সময় আরো সব বুঝে নিয়ে না সময় আছে, আর তাকে হুজুরে পড়ালেখা পারমা দেয়, তাকে কিছু বুঝে দেওয়ার সময় যেটা নেওয়ার জন্য আসে সেটাও দিতে চাই না। তা আল্লাহ বলতেন দেন আমি কাউকে বেশি দিই, কাউকে কম দিই। তারা ওই আমার নবীর সাথে বিরুদ্ধ ধারণ করে তাদেরকে কম দিই। এই জন্য আল্লাহ বলতেন আল্লাহ ইউনফিকু কাইফা ইয়াশা,
কথা বুঝা গেছে? তো এখন খেয়াল করো, ওয়া ইউনফিকু কাইফা ইয়াশা, তিনি খরচ করে থাকেন কাইফা ইয়াশা, যেভাবে তিনি চান। মিন তৌসিন, প্রশস্ততা হতে, ও তরিকিন, সংকীর্ণতা হতে, লা ইয়াতারাদা আলাইহি। আল্লাহ উকে কেন বেশি দিচ্ছ, উকে কেন কম দিচ্ছ? এতরাজ করো না তুমি বসে বসে। আমাকে ওয়া এই বড় বড় শিল্পপতি বানাই নাই, আমাকে বড় বড় শিল্পপতি বানাই নাই। আল্লাহকে তুই এখন বলে, আল্লাহ তুমি আমার মুখে মতো বানাই করো, মতো বানাই করো, তুই করতে থাকি, তুই করে কি করতে পারবো? যেটা আছে সেটা হয় যাবে, তিনি যেটা আছে সেটাও আমি যদি আজকে মাদ্রাসায় না করাইয়া যদি শুধু আল্লাহর সঙ্গে যদি আসমানের দিকে হইয়া যদি আল্লাহর সঙ্গে যদি কথা দিয়ে যদি কি করি, এই দ্বন্দ্ব করি, আল্লাহ ওকে এত দিচ্ছ, ওকে এত দিচ্ছে, আমাকে দিচ্ছ না কেন? ঠিক আছে, কোরআন বসে বসে এখানে করবো, ওই চাকরি যেটা আছে সেটাও চলে যাবে। কথাটা বুঝা গেছে কি? কিন্তু তাদের কাজ তো কিছুই হবে না। তাহলে এখন খেয়াল করো, এই ইউনফিকু কাইফা ইয়াশা মিন তৌসিন ওয়া তাদীকিন লা ইতারাদা আলাইহি, তার উপর কোনো কি নাই, এতরাজ ওয়ালা ইয়াজিদান্না ওয়ালা ইয়াদি ওয়া ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চান সেভাবে খরচ করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনদিলা ইলাইকা মিন রাব্বিকা ওয়ালা ইয়াজিদান্না, ওয়ালা ইয়াদি, আচ্ছা ফাইল পরে আসবে, ওয়ালা ইয়াজিদান্না, লামে তাকিদ বাংলা তাকিদ সগীরা, ওয়ালা ইয়াজিদান্না, অবশ্যই অবশ্যই বৃদ্ধি করবে, কাসীরান, অনেক, মিনহুম, তাদের থেকে, মা উনদিলা ইলাইকা, যা তাদের কাছে অবতীর্ণ করা হয়েছে, মিন রাব্বিকা, ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনদিলা ইলাইকা মিন রাব্বিকা মিনাল কুরআন তুগিয়ানা ওয়া কুফরা, তুগিয়ানা ওয়া কুফরা। তাহলে ওয়ালা ইয়াজিদান্না, ওয়া খেয়াল করো তো, ফাইল তাবাই করো না, ওয়ালা ইয়াজিদান্না, এই তার অবশ্যই অবশ্যই কি করবে, বৃদ্ধি করবে, কাসীরান, বেশি, মিনহুম, তাদের থেকে, মা উহা উনদিলা ইলাইকা, মা উনদিলা ইলাইকা মিন রাব্বিকা তুগিয়ানা ওয়া কুফরা লিকুফরিহিম। আচ্ছা ঠিক আছে, ওই মা উনদিলাই ফাইল হবে, মা উনদিলাই কি হবে? তাহলে ওয়ালা ইয়াজিদান্না, অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে, কাসীরান, অনেককে, মিনহুম, তাদের থেকে, ইহুদিদের অনেককে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে। কিসে বাড়িয়ে দেবে? মা ওহাই উনদিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, মিন রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে, মিনাল কুরআন, ও আপনার প্রভুর পক্ষ থেকে কুরআনে কারীমের যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, সেইটাই তাদের অনেককে অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? তুগিয়ানা ওয়া কুফরা ওয়া ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কুরআনে অনেককে হেদায়েত করে, অনেকে ভ্রষ্টতাও করবে, অনেকে কি করবে, ভ্রষ্টতাও করে দিবে, অনেকে ওয়া চরিত্র হারা, আল্লাহ যখন এই নবীর তারই প্রশংসা করবে, তো অনেকের ওয়া গায়ে ধর আরো বেশি উঠে যায় না, এটা তো স্বাভাবিক। তো এখন খেয়াল করো, ওয়ালা ইয়াজিদান্না, অবশ্যই অবশ্যই বাড়িয়ে দেবে, কাসীরান, অনেককে, মিনহুম, তাদের থেকে, কিসে বাড়িয়ে দেবে? মা ওহাই উনদিলা ইলাইকা, যা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, মিন রাব্বিকা মিনাল কুরআন তুগিয়ানান, অবাধ্যতা, ও কুফরা, কুফরি, তাদের অনেককে, এই আপনার উপর যা অবতীর্ণ করা হয়েছে যাই তাদের অনেককে অবাধ্যতা এবং কুফরি আরো বাড়িয়ে দেবে। কথাটা বুঝা গেছে? লেকুফরিহিম, তাদের কুফরির কারণে, বিহি, কুরআনে কারীমের সাথে, কুরআনে কারীমের সাথে তাদের কুফরির কারণে, এই কুরআনে কারীমে তাদের অনেককে তুগিয়ান এবং কুফরি আরো কি করে দিবে? বাড়িয়ে দেবে। কথাটা বুঝা গেছে? হিংসারি, ওয়া আলকাইনা বাইনাহুম, ওয়া আলকাইনা, আমি আল্লাহ ঢেলে দিয়েছি, বাইনাহুম, তাদের মধ্যে, আল আদাওয়াতা, দুশমনী, শত্রুতামি, ওয়াল বাগদা, হিংসা, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উহুদের মধ্যে আমি শত্রুতামি এবং বাগদা, পরস্পরের হিংসা বিদ্বেষ আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। ফাকুল্লু ফিরকাতিন মিনহুম, তাদের থেকে প্রত্যেক ফিরকা, তুহারিফুল উহরা, অন্য ফিরকার কি করবে? মতানৈক্য করবে। কুল্লামা, যখনই, আউকাদু নারান লিল হারবে, ওয়া যখনই তারা এই রসুল পাকের সঙ্গে যুদ্ধ করার জন্য আগুন জ্বালায়, আমি আল্লাহ সেই আগুন নিভিয়ে দেব, আমি আল্লাহ সেই আগুন নিভিয়ে দিব। এই জন্য দেখা যাচ্ছে যে তারা এই পর্যন্ত ষড়যন্ত্র করে আসতেছে, কিন্তু তাদের কোন ষড়যন্ত্র স্থায়ী হতে পারতেছে না, পারে না, ইনশাআল্লাহ সম্ভব হবে না। উল্লামা, যখনই, আউকাদু, তারা চালাইবে, নারান, আগুন, লিল হারবে, যুদ্ধের, আইলি হারবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের জন্য তারা আগুন জ্বালাবে। আতফাআহা, উল্লামা, যখনই, আউকাদু, আতফাআ মানে আল্লাহ, আতফাআল্লাহু, সেই আগুনকে আল্লাহ নিভিয়ে দেবেন। আই কুল্লামা আরাদুহু, যখনই তারা নবীকে, ওয়া কুল্লামা আরাদুহু, যখনই তারা যুদ্ধের, নবীর সাথে যুদ্ধকে ইশারা করবে, ওয়া রাদ্দাহু মানে কুল্লামা আরাদুহু, যখনই তারা যুদ্ধকে ইচ্ছা করবে, রাদ্দাহু, আল্লাহ ফিরিয়ে দেবে। আল্লাহ কি করে দেবে? ফিরিয়ে
দেবেন ওয়াস আউনা ওয়া ফিল আরদে ফাসাদা ওয়াস আউনা তারা কি করে চেষ্টা করে ফিল আরদে জমিনে ফাসাদান ফাসাদ সৃষ্টি করার আই মুফসিদিনা বিল মায়াসি গুনার মাধ্যমে মুফসিদিন হওয়ার জন্য তারা কি করে চেষ্টা ওয়াস আউনা তারা চেষ্টা করবে ফিল আরদে জমিনে ফাসাদান আই মুফসিদিনা বিল মায়াসি গুনার মাধ্যমে ফাসাদ সৃষ্টি করতে তারা চেষ্টা করবে ওয়াল্লাহু আল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহ ফাসাদ সৃষ্টিকারদেরকে ভালোবাসেন না বমানা অর্থাৎ আন্নাহু ইউআতিবুহুম আল্লাহ তাদেরকে কি দেবেন শাস্তি দেবেন ওয়ালাউ আন্না আহলাল কিতাবে যদি আহলে কিতাব যদি আমানু ঈমান আনতো বে মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কি আনতো ঈমান আনতো ওয়াত্তাকুল কুফরা এবং কুফরিকে যদি ভয় করতো তাহলে লাকাফওয়া ওয়ালাউ যদি আন্না আহলাল কিতাবে আবার বলো ওয়ালাউ যদি আন্না আহলাল কিতাবে আহলে কিতাব যদি আমানু ঈমান আনে আহলে কিতাব যদি কি আনে কি আছে যদি নাফরমানি বলেছে আহলে কিতাব রয়েছে যদি তারা ঈমান আনে ওয়ালাউ যদি আন্না আহলাল কিতাবে আহলে কিতাব আমানু কি আনে ঈমান আনে বে মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াত্তাকুল কুফরা কুফরিকে যদি তারা ভয় করে মানে ত্যাগ করে তাহলে লাকাফার না আমি আল্লাহ কি করে দেব মিটিয়ে দেব আনহুম তাদের থেকে সাইয়্যাতিহিম তাদের গুনাহগুলো এটা জমাবন্য সারেবেরি আমি আল্লাহ তাদের গুনাহগুলো কি করে দেব আমি আল্লাহ তাদের গুনাহগুলো মিটিয়ে দেব ওয়ালা আদহালনাহুম আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন নাঈম ওয়া জান্নাতিন নাঈম একটা জান্নাত একটা তরকারি ওয়া এখানে নিয়ামত বেশি হবে দেরি তো জান্নাতিন নাঈম জান্নাতে নাঈম একটা কি জান্নাতের তবকাগুলোর একটা তবকার নাম হলো জান্নাতু আদিন জান্নাতুন নাঈম এটা হলো জান্নাতের একটা উচ্চ মাকামের তবকার নাম ওয়ালা আদহালনাহুম আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাবো জান্নাতিন নাঈম কোথায় প্রবেশ করাবো জান্নাতুন নাঈমে প্রবেশ করাবো ওয়ালাউ যদি তারা আকামুত তৌরাতকে যদি তারা যদি প্রতিষ্ঠিত থাকে আর তৌরাতের উপর ওয়াল ইনজিলা তারা যদি ইনজিলের উপর প্রতিষ্ঠিত থাকে বিল আমল করার মাধ্যমে বিমা উহার সাথে ফিহিমা যা তৌরাত এবং ইনজিলে আছে ওয়া তারা যদি তৌরাত এবং ইনজিলের উপর যদি কায়েম থাকে মানে তৌরাত এবং ইনজিলে যা কিছু আছে এটা যদি আমল করে তাহলে ওমিনহু ওয়া তৌরাত এবং ইনজিলের মধ্যে যা আছে তার মধ্যে একটা কি ওমিনহু মানে ওমিনাল ওয়া মিনহু মানে বিমা ফিহিমা মা আছে না ওয়া ওয়াল বিল আমল করার মাধ্যমে বিমা ওহার সাথে ফিহিমা যা তৌরাত এবং ইনজিলে আছে ঠিক আছে না তাহলে এখন আসো মা এই ওমিনহু মানে ওই তৌরাত এবং ইনজিলে যা আছে তার থেকে একটা হলো আল ঈমানু বিন-নবী সাল্লাল্লাহু ওয়া তৌরাত ইনজিলের কথা নাই তা কি করিও শেষ নবীকে পাইলে ঈমান নিয়ে আসিও আসেনি আমাদের কোরআনে কারীমে তোমরা সবগুলোকে আগের নবী মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ওদেরকে যা শরীয়ত দিয়েছেন এগুলো সত্য বলে ঈমান রাখবে তো আমরা সত্য বলে ঈমান রাখি না কেন আমাদের কিতাবে আছে নেই আমরা যদি বলি না আমরা শেষ নবীর উপর ঈমান এনেছি আর কোনো নবী মানবো না শেষ নবী প্রেম দেখাচ্ছি আর কোনো নবী মানবো না যদি শেষ নবীকে মানা হইলো কারণ শেষ নবী বলতেন যে আমরা আমাদের নবীর উপর ঈমান আনবো আর কোনো নবীর উপর ঈমান আনবো না নবীর মহব্বত দেখাই বলতেছি তাহলে এটাকে মানা হলো না অস্বীকার করা হলো কারণ আমাদের নবী বলতেন যে তোমরা মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম সবগুলোকে বরহক বলো এটা নবী বলতেন তাহলে এখন নবীকে মানলে নবীকে যে কিতাব দিয়েছেন এই কিতাব মানলে তাহলে ওগুলো মানতে হবে কিনা এখন তারা বলছিল আমরা আমাদের কিতাব তৌরাত আমাদের কিতাব ইনজিল আমরা তৌরাত ইনজিল মানি তো তোমাদের তৌরাত ইনজিলের মধ্যেই তো আছে শেষ নবীকে ফেলে কি নিয়ে আসবে ঈমান নিয়ে আসবে তোমাদের ধর্ম ত্যাগ করে ওনার ধর্ম কবুল করবে বলে এখন এটা যখন এটা যদি মানা না হয় তাহলে তৌরাত ইনজিল মানা হইলো এই কথা খেয়াল করো এই ওয়ালাউ আন্নাহুম যদি তারা আকামু কায়েম থাকে আর তৌরাত ওয়াল ইনজিলা তৌরাত ইনজিলে বিল আমল করার মাধ্যমে বিমা ওখার সাথে ফিহিমা যা তৌরাত এবং ইনজিলে আছে ওমিনহু আর যা আছে এখান থেকে একটা হলো আল ঈমানু বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা উনজিলা এবং ওইটার উপর যদি অবতীর্ণ তারা যদি ওইটার উপর কি থাকে কায়েম থাকে উনজিলা ইলাইহিম যা তাদের কাছে অবতীর্ণ করা হয়েছে দিনাল কুতুব থেকে মিন রব্বিহিম তাদের প্রভুর পক্ষ থেকে লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন আচ্ছা ওয়া তাদের উপর রিজিক ভঙ্গ হয়ে গেছে না তাদের উপর রিজিক কি হয়ে গেছে আল্লাহ বলতেছেন তারা যদি তৌরাত এবং ইনজিলের উপর কায়েম থাকে এবং যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে মিনাল কুতুব
আরো অন্যান্য কিতাব যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে, এইগুলোর উপর তারা যদি কি থাকে, কিতাবগুলো থেকে অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এইগুলোর উপর তারা যদি কি থাকে, কালু লাভে তাগিদ দিয়ে তারা অবশ্যই অবশ্যই হবে, তারা অবশ্যই অবশ্যই তারা তো বলছে না রিজিক কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। এখন আল্লাহ বলতেছে আগে এই কাজটা করো, তৌরাত এবং ইনজিলের উপর কায়েম থাকো, আরো যা কিতাব তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে এইগুলোর উপর কায়েম থাকো। যদি কায়েম থাকো কালু তারা অবশ্যই অবশ্যই হবে, মিন ফৌকিহিম তাদের উপর দিয়ে, অমিন তাহাতে আরজুলিহিম তাদের পায়ের নিচ দিয়ে। বলে রিজিক উপর থেকেও আসবে, এদিক থেকেও উঠবে, ওই রিজিক উপর থেকেও আসবে। নিজের জমিনকে বলবো রে এই জমি তাদের জন্য রিজিক ভালো করে ফলন দে, আসমানকে বলবো রে তাদের কাছে তাদের জন্য মান্না সরুয়া বাটা হানি, তাদের জন্য কি বাটা মান্না সরুয়া। আরে দিচ্ছে তো রিজিক, আল্লাহ আমাদেরকে দিচ্ছে না, যেটুকু পাওয়ার যোগ্যতা সম্পূর্ণ ছিলাম না, আল্লাহ সেই উপরে নিচে ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ দিচ্ছে, দিচ্ছে তো। আমি তো আমরা তো তোমরা এখন অনেকে কি পাবো হুজুর হচ্ছি, দেখাইতে পারবো এই সময় আমরাও চিন্তা করি না, মা করবো কি করবো, এখন বলতে যদি কি করবো না কোথায় নেবো। হাই ধরো খেয়াল করো, এ লা আকালু মিন ফৌকিহিম, তাহলে লা আকালু কথা বুঝেছো, লা আকালু তারা অবশ্যই হবে মিন ফৌকিহিম তাদের উপর দিয়ে, অমিন তাহাতে আরজুলিহিম আল্লাহ একটু আমাদেরকে ইনশাআল্লাহ এইভাবে দিচ্ছে, আরো দিবে তোমাদেরকেও দিবে ইনশাআল্লাহ। তাহলে লা আকালু তারা অবশ্যই অবশ্যই হবে মিন ফৌকিহিম তাদের উপর দিয়ে, অমিন তাহাতে আরজুলিহিম এবং তাদের পায়ের নিচ দিয়ে আল্লাহ তাদেরকে দিবে। বিআই ইউসাউ আলাইহিম তাদের জন্য প্রশস্ত করে দেওয়া হবে, আর রিজিকু কি আছে না, ওয়ায়াফিদু ফাইদুন জারি করে দেওয়া আল্লাহ। আচ্ছা এভাবে বলো না, ওই বিআইন ইউসিয়া বলো, ফাইল বলো, বিআইন ইউসিয়া আল্লাহ কি করে দিবেন, প্রশস্ত করে দেবেন।